রংপুরের হিমাগারগুলোতে হঠাৎ বৃদ্ধি করা হয়েছে আলু রাখার ভাড়া। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। দুপুরে রংপুর নগরের মাহিগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় সংগঠনের নেতারা বলেন, দেশের অন্যান্য জেলায় হিমাগারগুলোতে ৬০ কেজি ওজনের আলুর বস্তা প্রতি ভাড়া ১৮০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে ৩৮৫ টাকা করে, যা আলু ব্যবসায়ী ও চাষিদের জন্য অমানবিক। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে রংপুর বিভাগে একযোগে হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়েছে, যার প্রভাব পড়ছে বাজারে। সারা দেশের মতো রংপুরেও হিমাগার ভাড়া ২০০ টাকা রাখার দাবি জানান তারা। তা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন সমিতির নেতারা। কোল্ড স্টোরে আলু রাখা হয়, কিন্তু চুক্তিপত্র হয় না যে ভাড়া এত হবে। সামনের বার ভাড়া হয়েছে ২৬০ টাকা, এবার কত হবে? ৭০ টাকা ৮০ টাকা হবে সেই অনুমানে। তা সে জায়গায় যে মনে করেন ৩০০ যে ৮৫ টাকা করছে, তাহলে পার বস্তায় কত টাকা বাড়ছে? ৫৫ টাকা ৬০ টাকা আলুর দাম এবছর হইতে পারে প্রাথমিক পর্যায়ে। এখনও যেহেতু স্টোর খোলে নাই, হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে যদি স্টোর খোলে, তাইলে সেই আলু ৫৫ টাকা ৬০ টাকা ভোক্তা পর্যায়ে খাইতে হবে। আমাদের দেশ স্বাধীনের ৫৩ বছরের মধ্যে এটা ইতিহাস। আমরা রপ্তানিকারক দেশ, শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ। সেখানে আমাদেরকে গত ২৩ সালে আমদানি করতে হয়েছে, ২৪ সালে আমদানি করতে হয়েছে, এবং আমদানির ধারাবাহিকতা রক্ষা না করলে আলুর যে কি হবে সেটা বলা বড় মুশকিল। এটা কাঁচামাল, মানুষ কিছু হোক না হোক ৪টা ডাল ভাত খেতে হবে।